মর্নিং ফ্রেন্ডস, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল প্রথম কাজ, ঘুম থেকে উঠে আসি ছাদে আসি এই কারণেই আগের দিনের জামা কাপড়গুলো যে ভেজা থাকে শেডের নিচে দেওয়া থাকে সেগুলোকে বাইরের তারে দিয়ে দিতে। কিন্তু আজকে বাইরের অবস্থা একবার দেখো, কুয়াশাচ্ছন্ন। ছাদে আর জামা কাপড় দিলাম না, কারণ এই ওয়েদারে যদি জামা কাপড় দিই কিচ্ছু শুকোবে না, উল্টা ভিজে যাবে। তাই আবার চলে আসলাম নিচে। এখন সারাদিনের কাজ শুরু করি। এখন শুরু করব সারাদিনের কাজের প্রথম স্টার্টিং। আমাকে দেখতে কি পাগলি পাগলি লাগছে না? সকালবেলা তো পাগলি তো লাগবে। এখন রোদ উঠেছে, আমার মানে ফুল ফুটেছে। তাড়াতাড়ি গিয়ে জামা কাপড়গুলো রোদে দিয়ে আসি। हनुमान चालीसा হয় সিদ্ধি সাখী গৌরীশা তুলসীদাস সদা হরিচেরা কিজে না হৃদয় মহরেরা দোহা পবন তনয় সংকট হরণ মঙ্গল মূর্তি রূপ রাম লক্ষণ সীতা সহিত হৃদয় বসু সুরভূপ দেবী। আমার ঠাকুর পূজা কমপ্লিট। কি সুন্দর রোদ উঠেছে। ছেলে বলছিল মা কুয়াশাচ্ছন্ন আকাশই তো ভালো ছিল, কি ভালো লাগে ওরকম ওয়েদার। তাদের ওরকম কোনো কাজকর্ম করতে হয় না সেরকম, তাদের জন্য কুয়াশাচ্ছন্ন শীতের দিনে আকাশ ভালো লাগবে। শুয়ে বসে থাকবে ভালো লাগবে। সত্যি তো, আমাদের যদি ছোটবেলায় কাজ ছিল না তখন তো বসে বসে পুতুল খেলতে ভালো লাগতো। কিন্তু যাদের এই ট্যাঙ্কির ঠান্ডা জলে কাজ করতে হয় না, তাদের এই ওয়েদার ভালো লাগবে না। বাবারে বাবা, সারাদিন জল খাটা। এখন যাবো রান্নাঘরে। প্রতিদিন সকালে পুজো দেওয়ার পরই পুজোর বাসনগুলো একবারে মেজে রেখে দিই, এতে কাজের খুব সুবিধে হয়। আজ রান্না হবে ব্রোকলি ভাজা আর মটরশুঁটি দিয়ে ছোট আলুর দম। এখানে গতকালকে বাঁধাকপির ঘন্ট রয়েছে। গতকাল রাতে রুটি, বাঁধাকপির ঘন্ট আর বুদিয়া খাওয়া হয়েছিল। যেহেতু বুদিয়া ছিল তাই বাঁধাকপির ঘন্ট সবটা লাগেনি, এই কারণে বেঁচে গেছে বাসি বাঁধাকপির ঘন্ট। এই ব্রোকলি ভাজাটার মধ্যে যদি ঘরে তৈরি চিলি ফ্লেক্স দেওয়া যায় না, তাহলে মুখে ব্যাপক টেস্ট লাগে গরম ভাতে খেতে। কিন্তু পরের দিন সকালে পটি করতে ফলটা পাওয়া যাবে টেস্টের, তাই কাঁচা লঙ্কাই জিন্দাবাদ। ব্রোকলি ভাজা হয়ে গেছে। এই ব্রোকলি ভাজা দিয়ে গরম ভাত খেতে দারুণ লাগে। এই ব্রোকলি ভাজা দিয়ে গরম ভাত খাওয়া আর দুটো ক্যালসিয়ামের ট্যাবলেট খাওয়া একদম সমান। এখানে আলুর দম বানাবো, লঙ্কার গুঁড়ো হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি। আর আলুগুলো ভাজা হয়ে গেলে এই পোড়ন দিয়ে দেব। আর আজকের আলুর দম বানাবো হিং দিয়ে, এখানে হিং ভিজিয়ে রেখেছি। এখন আলুগুলো ভেজে নেব। আর এই হলো আমার আলুর দমের ফাইনাল লুক। ভালো হয়েছে? হয়ে গেল আজকের মতো রান্না কমপ্লিট। রান্না করতে তো সময় লাগে না, কিন্তু এই বান্না করতেই যত সময় লাগে। শীতের দিনে আমাদের গৃহবধূরা যারা এই সারাদিন ঘর বাড়ির কাজকর্ম করি, এই কথাটা শুনতে হয় না, সারাদিন জল ছানো কেন? আরে বাবা, জল দিয়েই তো কাজ। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত জলেরই তো আমাদের কাজ। আমাদের তো আর কাগজ কলমের কাজ না। হ্যাঁ, এখন যারা চাকরি করে তাদের কাগজ কলমের কাজ, তাদের কিন্তু কেউ বলে না। আমাদের যেমন বলে যে সারাদিন জল ছানো কেন, তাদের কিন্তু কেউ বলে না যে কাগজ কলম ছানো কেন। কারণ তাদের তো কাগজ কলমের কাজ, আর সেই কাজ করলে মাস গেলে অ্যাকাউন্টে ঢুকবে স্যালারি। আর আমরা যারা জলের কাজ করি তাদের শারীরিক অ্যাকাউন্টে শীতকালে ঢুকবে। যদি খুব ঠান্ডা এরকম জলের কাজ করতে থাকে, ঠান্ডা লাগা সর্দি লাগা এসব শারীরিক অ্যাকাউন্টে ঢুকবে। আর গরমের দিনে এই ঘেমে ঝুমে কাজ করতে গেলে শারীরিক অ্যাকাউন্টে ঢুকবে অস্থিরতা, আর মানসিক অ্যাকাউন্টে ঢুকবে খিটখিটে রাগ। ওই সময় যদি সামনে কেউ থাকে তার ভালো কথাও ভালো লাগবে না, পুরো খিটখিটে হয়ে থাকি। এই হলো। বাসনগুলো ধুয়ে এখন যাবো ছেলের স্কুলের ড্রেস বের করতে। ওরা যখন সারদা শিশুদেরকে পড়তো না, সেই সারদা শিশুদেরকে আজকে ওদের 2025-এ মাধ্যমিকের স্টুডেন্টদের দেওয়া হবে সংবর্ধনা। তাই স্কুল ড্রেসটা বের করে দেবো, এখন স্কুলে যাবে। ছেলে স্কুল চলে যাবে, ঘরের বাদ বাকি কাজগুলো কমপ্লিট করে নেবো। না বাবা, টাটা বাবা।
গুড ইভিনিং ফ্রেন্ডস। সন্ধেবেলায় সন্ধেবাতি দিয়ে সন্ধে দেওয়ার পর আমার যে সমস্ত কাজবাজ থাকে সব কমপ্লিট করে নিয়েছি। আটা মেখেও রেখে এসেছি, একদম 9:15 থেকে 9:30টার পর উঠবো, উঠে গিয়ে তারপর রাতের খাবার বানাতে যাব। আর এখন এই ইলেকট্রিক হিটিং জেল ব্যাগটা কিনেছি, এটাকে প্লাগে দিয়ে এক্ষুনি গরম হয়ে যাবে, এটাকে ঘাড়ে দিয়ে আরাম করে রিল্যাক্স করব। ভীষণই উপকারী ব্যাগ, আমার স্পন্ডিলাইসিস আছে তো এই ব্যাগটা কিনে ভীষণই আরাম পেয়েছি। এটাকে ঘাড়ে দিয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকবো, আর শুয়ে শুয়ে একটা জিনিস সিলেক্ট করে রাখবো। আমাদের পাশের বাড়িতে বিয়ে আছে, সেই বিয়েতে কি শাড়ি পরবো, কীভাবে সাজুগুজু করবো, সেগুলো চোখ বন্ধ করে ভাবনা চিন্তা করে রাখবো। যে কোনো অনুষ্ঠান, পুজো পার্বণের আগে বা বিয়ে অনুষ্ঠানের আগে না, আমি আগে থেকে এরকম ভেবে রাখি কি করব, কোন শাড়িটা পরবো, এটা করে রাখি। ভালো লাগে এগুলো করতে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবে, টাটা। আর আজকে যে আমার ছেলেদের স্কুলে মানে শিশুতীর্থ, সারদা শিশুতীর্থে যে মাধ্যমিকের স্টুডেন্টদের সংবর্ধনা দিয়েছে, চলো দেখাই কি কি দিয়েছে। ছেলের স্কুলে সংবর্ধনায় এটা দিল মিষ্টির প্যাকেট, আর এখানে হয়তো কোনো গিফট আছে, পেন বা কিছু, পেনও আছে, অন্য কিছুও আছে।